আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে বিষয়গুলো চালু হয়েছে সেগুলোতে আপনারা কিভাবে আসতে পারেন। আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন, অনেকেই ফোন করছেন, অনেকেই কমেন্ট করছেন। সকলের কমেন্টগুলা এবং কি আপনাদের প্রশ্নগুলোর উত্তর খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি শুনে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনারা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। লাইক যদি দেন আমার ভিডিওটি অন্য 10 জনের মাঝে পৌঁছায়, তারাও শুনে সতর্ক হতে পারে। কথা না বাড়িয়ে সংক্ষেপে আপনাদেরকে ইনসাইট হাই প্রফেশনাল বিষয় নিয়ে শুরু করি। যারা ইনসাইটে হাই প্রফেশনাল বিষয়ে আবেদন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, এখানে একজনের প্রশ্ন আছে কি সার্টিফিকেট আপনার অ্যাটেস্টেশন করা লাগবে কিনা, মার্কশিট অ্যাটেস্টেশন করা লাগবে কিনা। অবশ্যই ইনসাইট হাই প্রফেশনাল ভিসা সার্টিফিকেট এবং মার্কশিট দুইটাই হাই প্রফেশনাল ভিসার ক্ষেত্রে অ্যাটেস্টেড করতে হবে। ইনসাইট হাই প্রফেশনাল ভিসা চালু আছে শুধুমাত্র দুবাইতে। ইনসাইট ইনভেস্টর ভিসা শর্ত সাপেক্ষে চালু আছে দুবাইতে। আপনার বিশেষ ব্যবসা বাণিজ্য দেখাতে হবে এবং আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এই ক্ষেত্রে আপনার ইনসাইট ইনভেস্টর ভিসা চালু আছে। ইনসাইট ফ্যামিলি ভিসা 2 বছরের ভিসা হচ্ছে, যারা ফ্যামিলিতে আছেন, ফ্যামিলি নিয়ে আসেন দুবাইতে, তারা নিতে পারবেন। আরবি ঘরের ভিসা ইনসাইট কিছু স্টেট থেকে হচ্ছে। ফ্রিজন ভিসা ইনসাইডে হচ্ছে, আপনি ফ্রিজন ভিসাতে ভিসা ট্রান্সফার করতে পারবেন, তবে অবশ্যই আরবি থেকে আরবিতে আপনি ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো লেবার ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার করতে পারবেন না। কিছু কোম্পানির আউটসাইড ফ্রিজন ভিসা, যেমন ট্রান্সগার্ড কোম্পানি, দুবাই ট্যাক্সি কোম্পানি, দুবাই আরটিয়া বাইক রাইডিং কোম্পানিতে আপনি চাইলে আসতে পারেন আউটসাইড থেকে। আপনার যে বিষয়গুলো প্রথমে বলেছি, ইনসাইড থেকে হাই প্রফেশনাল ভিসা হচ্ছে, ইনসাইড থেকে ইনভেস্টর ভিসা শর্ত সাপেক্ষে হচ্ছে, ইনসাইড থেকে ফ্যামিলি ভিসা যারা করতে চাচ্ছেন তাদের 2 বছরের ভিসাগুলো হচ্ছে। আরবি ঘরের ভিসা ইনসাইডে কিছু স্টেট থেকে হচ্ছে। প্রিজন ভিসা ইনসাইড থেকে হচ্ছে, আপনারা প্রিজনে ভিসা করতে পারবেন ইনসাইড থেকে। যাদের ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে, যাদের কোম্পানি তাদেরকে এনওসি দিচ্ছে, তারা প্রিজনে ভিসা ইনসাইডে করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ফ্রিজন ভিসাগুলা যাতে অরিজিনালি হয়, কোনো প্রকার দালাল বা কোনো দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনার ভিসাটা হবে না। অবশ্যই ভিসা করার আগে যে কোনো টাইপিং সেন্টার বা আপনার আশেপাশে পরিচিত ট্রাভেলস এজেন্সির সাথে কথা বলে আপনার বর্তমান কোম্পানি থেকে ক্যান্সেল হবেন। কিছু কোম্পানির আউটসাইড বিষয়ে আপনি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন, যে কথাটা আমার চ্যানেলের থাম্বনেলে লেখা ছিল। সেই ক্ষেত্রে আপনি ট্রান্সগার্ড কোম্পানি এবং কি দুবাই ট্যাক্সি কোম্পানি, দুবাই আরটিয়া ড্রাইভিং বাইক রাইডিংয়ে আসতে পারবেন না, কেননা এই কোম্পানিগুলা আধা সরকারি সেমি গভর্নমেন্ট কোম্পানি, এগুলাতে সারা বছর লোক নেয়। এছাড়া আপনারা অন্য কারো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না। হাই প্রফেশনাল কিছু ভিসা আউটসাইড থেকে হয়, তবে সেটা খুবই কম, এই মুহূর্তে খুবই কম হচ্ছে। তবে বেশ কিছুদিন পরে গত 2 সপ্তাহে অনেক ভালো ভিসা বের হচ্ছে। তবে আজকের নিউজ হলো ওই ভিসাগুলো এখন বর্তমানে আউটসাইড খুব কম হচ্ছে। তো অবশ্যই সাবধানে থাকবেন, সাবধানে আপনাদের অর্থনৈতিক এবং কি আপনাদের ব্যক্তিগত লেনদেনগুলো খুবই মনোযোগী হয়ে করবেন। প্রুফ এবং প্রমাণ ছাড়া কোনো প্রকার লেনদেন করবেন না। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের যাদের প্রশ্ন ছিল এই বিষয়ে, বর্তমানে কোন বিষয়ে দুবাইতে আসতে পারবেন, তাদের প্রশ্নগুলোর আনসার পেয়েছেন। পরবর্তীতে আবারও ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।